হ্যালো গাইজ, আমি কেমন তো আজকে কাছে বাগেরহাট মুড়িগঞ্জ ব্রিজের নিচে টিয়াবাড়ি রেস্টুরেন্ট। আজকে রেস্টুরেন্টের খাবার খাবো, তার রিভিউ দেবো এবং দেখবো তার বেস্ট আইটেমটা কেমন হয় আর তার প্রাইস সম্পর্কে আপনাদের জানাবো। লেটস গো। तो चलिए शुरू करते हैं। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনাদের এখানে সব থেকে বেস্ট আইটেম, সব থেকে ভালো, আপনাদের কাছে সব থেকে ভালো এটা দেওয়া যায়? A few moments later. তো আপনারা দেখতেছেন প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে আসছি। তো ঈদের দিন তো তারা কোনো বিষয়ে গুরুত্ব দিচ্ছে না, দেবে কি? আশপাশে বোধহয় অনেক अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কাস্টমার, আজকে আশপাশে অনেক কাস্টমার হয়ে যাবে না ঘুরে, চারপাশে ঘুরেও। আর তো দেখা যাচ্ছে কি এখানে প্রচুর পরিমাণ কাস্টমার থাকার কারণে তো মনে করেন তারা इन दोनों के लफड़े पे मेरे को क्यों फंसा के रखा है। उठा ले रे बाबा, उठा ले। मेरे को नहीं रे, इन दोनों को उठा ले। ওই জিনিসটার প্রাইস, মানে খাবারের প্রাইসটা তারা কত কি। One eternity later. গাইস, এখানে খাইতে এসে আমি কি বলো ওইটার কাজটাও কমপ্লিট করতেছি আর কি। 2000 years later. তো অবশেষে পা গেল চাইনিজ বিরিয়ানি। গাইস, এটা চাইনিজ বিরিয়ানি বলতে কি দিছে আমি নিজেই বলতে পারি না। এটা হয়তো বা গরু। গরু হইতে পারে। এক পিস মাংস, এক পিস ছোট, এক পিস ও 3 পিস মাংস। হ্যাঁ, 3 পিস মাংস পাইছে, তার সাথে দুইটা টমেটো আর আহা টমাটার বড়ে মজেদার 3 পিস মাংস, শসা। তো গাইস, এখন আমি খেয়ে দেখবো, খেয়ে দেখার পরে এটা কেমন হয়েছে আমি জানাই। এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিহ্বার ফ্লেভার গুলা বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর, কত ভালো লাগছিল। তো চাইনিজ বিরিয়ানি বলতে ভালো বিরিয়ানি মনে হচ্ছে। নট ব্যাড গুড। বাঙালি যখন রিভিউ দিতে আসে তখন স্পুন বাদ দিয়ে কাঁটা চামচ দিয়ে খায়। তো গাইস, প্রায় আমরা আসছি 2 থেকে 3 ঘন্টা আগে। তো এটার অর্ডার দিছি, এটা দেখাও। এটার অর্ডার দিছি প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে অর্ডার দিছি। এটার মানে কেমন হয়েছে এটা আমি পরে জানাচ্ছি। তারপর অর্ডার দিছি এগুলো। এইটা প্রায় 2 ঘন্টা আগে অর্ডার দিছি, এখন পাচ্ছি। তো এখন আমরা এটা খেয়ে দেখবো। আর কিছু কিছু মানে এখানে সার্ভিসটা নেই, মানে করে ঈদের সময় হয়তোবা লোক কম বা এরকম জানি না, কিন্তু সার্ভিসটা অনেক খারাপ চলতেছে। তো এটা আবার এটা খাবো, খাওয়ার পরে দেখবো যে এটা কেমন হয়েছে। এটাও কি ওইটার মতন হয়েছে না কোনটার মতন হয়েছে, দেখা যাক কি হয়। ও আর কিছুক্ষণ আগে একটা বাইরে এখানে আসছে, তার কাছে জিজ্ঞাসা করার জন্য দেখেন সার্ভিস কেমন হচ্ছে বা কি দেখি। তা সে না বলে চলে গেছে। সেও প্রায় আধা ঘন্টার মতন বসে আছে। सारी उम्र मैं जो कर जा बड़े यार। এটা আসলে অর্ডার দেওয়া ছিল হচ্ছে ভ্যানিলা মিল্কশেক। जूस पिला दो मौसम्बी का। মানে ফ্লেভার জিনিসটা তো মানে ভ্যানিলা ভ্যানিলা লাগতেছে, চিনি পুরোই আস্ত রয়েছে। অর্থাৎ লিকুইডটা যখন আমি গালে নিচ্ছি মানে সুগারের দানাগুলো আমার গালে আর কি আস্তে আস্তে বাড়তেছে। এখানে আসলে আইসক্রিম নাই, শুধু দুধ, চিনি, সম্ভবত ভ্যানিলা ফ্লেভার ইউজ করিনি, হয়তো ভ্যানিলা চকলেট টাইপের কিছু পাশে লাগাইছে, তার যে স্বাদটা তার জন্য পুরো আর কি ভ্যানিলা লাগতেছে। আসলে কি বলবো, আসলে এইখানে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। তো গাইস, আজকে আমরা বাগেরহাট মনিগঞ্জের নিচে যে টিয়াবাড়ি রেস্টুরেন্টটা আছে ওখানে আমরা খাবার খাইতে গেছি। তো আপনারা দেখছেন, দেখার পরে যে খাবারগুলো আমাকে দেওয়া হয়েছে যাকে বলে কি বলে চাইনিজ ফ্রাই না কি জানো।
তো ওইটা আমার কাছে মোটো ভালো লাগে নাই। দ্বিতীয়ত ওইটা অনেক বাজে হয়ে গেছে। তো কেন ঈদের চাপে হয়তো বা মানুষের বলতে পারি না, রান্না যখন করবে তখন তো ভালোই করবে, খাওয়ার সময় আমার কাছে মোটেও ভালো লাগে নাই। তো আমি মাংসও ঠিক মতন খাইতে পারি নাই। দ্বিতীয়ত ওদের সার্ভিস এতটাই বাজে যে কি বলবো, প্রায় 2 ঘন্টা পরে আমি খাবারগুলো পাইছি। ওদের সার্ভিস আমার ভালো লাগে নাই, কিন্তু হয়তো হইতে পারে তারা ব্যস্ততার গতোয় এই জিনিসটা হয়েছে। তারপর আমি দ্বিতীয়বার খাবারের রিভিউ দেওয়ার চেষ্টা করবো, তখন যদি তাদের বিবেক ব্যবহার বা এরমের সার্ভিস খারাপ হয়ে থাকে, তখন আমরা বুঝে নেব রেস্টুরেন্টটা মোটো ভালো না। তো সার্ভিসের দিক দিয়ে এবং খাবারের দিক দিয়ে বাই।